হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফ উইথ স্মেলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও এখানে ভালো আছি। আপাতত আমি এখন ভালো আছি, এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন ভালো আছি। কিন্তু এই যে ভিডিওটা যখন করেছিলাম তখন শরীরটা খুবই খারাপ ছিল। আগের দিন সারা সন্ধে আমার পেটের প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, শরীর তো খুবই খারাপ লাগছিলো। মানে সারাটা সন্ধে আমি শুয়েছিলাম। আর হাজব্যান্ড চলে এসেছিলো সেই দিনই সন্ধ্যেবেলায়। তা আসার পর দেখছি আমি শুয়ে আছি। তো বললো কী হলো, তাহলে পেটে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তা বলেছিল ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু ভাবলাম যে না, একটু তো পেট ব্যথা করছে, আর তারপর পেটের প্রবলেম হলে যেটা হয় শরীরটা কাহিল হয়ে যায়। জ্বর হলে কিন্তু সেরকমভাবে শরীর কাহিল হয় না, কিন্তু পেটের প্রবলেম হওয়ার সাথে সাথে দেখবে শরীর সাথে সাথে একদম ছেড়ে দেয়। তা সেই রকমই হয়েছিল, সারা সন্ধে শুয়েছিলাম। আর রাতের বেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম, মোটামুটি 9টার মধ্যেই আমরা শুয়ে পড়েছি। এই জন্য না রাতে আমি কোনো কাজ করে শুতে পারিনি, ওই জাস্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। রান্নাঘর পুরো একদম ছড়ানো ছিটানো রয়েছে, বাসনও মেজে শুতে পারিনি, রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে পারিনি। আজকে আবার কী বলতো, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তা ভেবেছিলাম যে একটু ঠাকুরকে মাথায় জল ঢালবো, আমাদের সামনেই পঞ্চাননতলা মন্দির আছে, তো তার সেখানে গিয়েই জল ঢেলে আসবো, তারপর বাড়িতে নিরামিষ খাবো। আর তার জন্য তো আবার রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ নিরামিষ যেহেতু খাবো। আর আমি না নিরামিষ খাবার আগে আমি রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিই। গ্যাসটা প্রত্যেকদিন পরিষ্কার করা থাকে, কিন্তু রাতেবেলা যেহেতু গ্যাসটা পরিষ্কার করতে পারিনি, তা আজকে সকালেই একেবারে এই বাসনগুলোর সাথেই একেবারে গ্যাস ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে সাথে ওই ঝুড়ি, তারপর আর যে জিনিসগুলো থাকে এগুলো সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন মোটামুটি 6টা বাজে। প্রথমে ভেবেছিলাম যে সকালে আগে রান্না করে নেবো, তো আবার বেলায় নালে পুজো দিয়ে আসবো, মন্দিরে যাই বা ঘরেই পুজো দিই, যেখানেই হোক পুজো দেবো। কিন্তু তারপর ভাবলাম যে না, সকাল সকালেই আজকে স্নান করে নেবো, কারণ আগের দিন এতটা শরীর খারাপ গেছে, আজকে যদি সকালবেলা স্নান করে নিই তাহলে ভালো লাগবে। আর শ্রাবণ মাসের সোমবারে উচিত ছিল আমার মানে পুরো উপোস থাকা, কিন্তু উপোসটা আমি থাকতে পারি না বলে আমি সেই জন্য ভাতটা খেয়ে নেবো, কিন্তু নিরামিষ ভাত খাবো। মেয়ের আবার 2 দিন বাদে থেকে পরীক্ষা, মানে আজকে সোমবার তো বুধবার থেকে ওর পরীক্ষা। আর আমি উপোস করার পর যদি শরীর আরও বেশি খারাপ হয়ে যায় তখন ওকে পড়াতেও বসতে পারবো না। আগের দিন এত শরীর খারাপের মধ্যে আমি পড়াতে বসতেই পারলাম না। তারপর কী হয়েছে বলো তো, যেহেতু আমি পড়াতে বসিনি, আর বাচ্চারা যেটা হয় মার শরীর খারাপ মানে ওদেরও ছুটি, তা ও সেরকমভাবে পড়লো না, মানে ওই সারা সন্ধে ও কোনো রকমে পড়ে রেখে দিল। 2 দিন বাদে পরীক্ষা, সেরকম করে পড়াশোনা করলেও তো হবে না। আর এখানে এই যে ট্রেটা দেখাচ্ছি না, কাঠের ট্রেটা, এটা আগের দিন রাতে ও যখন দীঘা থেকে ঘুরে এসে তাই এইগুলো নিয়ে এসছে, তার সাথে ওই চামচও ছোটো ছোটো নিয়ে এসছে। পুরী থেকে যে কাঠের চামচগুলো নিয়ে এসছে ঠিক সেই রকমই দেখতে, ওরকমই ছোটো কটা কাঠের চামচ নিয়ে এসছে, মোটামুটি 5টা নিয়ে এসছে। আর তার সাথে ওই গলার হার মেয়ের জন্য কয়েকটা নিয়ে এসছে, আর মেয়ের একটা খেলনা। তা আমি বলেছিলাম যে এইগুলো কিছুই আনতে না, তবুও ওই যেহেতু আমরা যাইনি তাই আমাদের জন্য ওই কটা জিনিস নিয়ে এসছে। আর এদিকে সমস্ত কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এরপরে ঘর মুছে একেবারে চলে যাবো স্নান করতে। আর সকাল সকাল কেন করে নিচ্ছি জানো তো, এই যে সকালবেলা করে নিলে আমার একটা সুবিধা হবে কী বলো তো, এদিকের কাজগুলো আমার সমস্তটা হয়ে গেল। এরপরে যখন মেয়ে ঘুম থেকে উঠবে তখন ওকে নিয়ে একেবারে পড়াতে বসে পড়বো। আর রান্নাটা সেটা বেলাই ভেবেছি আজকে করব। আর টিফিনটা করে রেখে দেবো ভেবেছি, যে হাজব্যান্ড আর মেয়ে খেয়ে নেবে, কারণ টিফিনটা যদি হয়ে যায় না তাহলে হাজব্যান্ড আর মেয়ে খেয়ে নিতে পারবে, ওদের ঠিক টাইমে টিফিন দিয়ে দিতে পারবো। কিন্তু রান্নাটা একটু বেলায় করলে তো কোনো অসুবিধা নেই, কারণ দুপুরে খেতে খেতে অনেকটাই দেরি হবে। আর এদিকে দেখো স্নান করা হয়ে গেছে, স্নান করে একেবারে জামা কাপড়গুলো ছাদে শেডের তলায় আজকে দিয়ে গেলাম। আর ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কদিন ধরে এরকমই হচ্ছে, কিছু বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ, আবার কিছুক্ষণ বাদে রোদ হচ্ছে, এমনই রোদ উঠছে যে গিয়ে ছাদে জামা কাপড় দেবো সেটাও পারবো না, যেতে যেতেই এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি নেমে যাচ্ছে। এই করেই এখন জামা কাপড়গুলো শুকোতে হচ্ছে। আর পুরো ছাদের অবস্থা দেখো খুবই খারাপ। আর এখানে ছাদে একটু ফুল নিয়ে নিলাম, কারণ কি জানো তো, আগের দিন গুরু পূর্ণিমা ছিল, তা সেদিন ফুল আমি নিয়ে এসেছিলাম। তা একদিন ফুল আনলে মোটামুটি আমার 2 দিন চলে যায়, তার সাথে বেলপাতাও ছিল। তা আজকে শিব ঠাকুরের মাথায় জল দেবো বলে একটু বেলপাতাও ছিল, কিন্তু ফুল একদমই অল্প ছিল। তা ভাবলাম না, একটু ছাদে ফুল আছে যখন, সেই ফুলগুলো নিয়ে নিই। ওদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এবারে আমি একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে তারপরে চা করে একেবারে একটু চা খেতে বসবো। তা 10 মিনিট একটু ভাবছি রেস্ট নিয়ে নেবো। অ্যাকচুয়ালি সকাল থেকে এতগুলো কাজ করেছি না, আর শরীর হাত দিচ্ছে না, তা শরীরটাও ভালো না, তা ভাবলাম যে একটু চাটা বসে খাই, তারপর নালে ধীরে সুস্থে সমস্ত কাজগুলো করব। আর তারপর চা খেয়ে এসে এখানে বিছানাটাকে ঝেড়ে নিলাম। অ্যাকচুয়ালি মেয়ে পড়তে বসবে, তা বিছানাটাকে ওকে ঝেড়ে দিলাম, ও বসে পড়বে। আর এখানে দেখো এই জানলাটা খুলছি, তার
তারপরে দেখছি কি ঝলমল করছে রোদ। এখন যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসবো সেটাও হবে না, যেতে না যেতেই আবার বৃষ্টি চলে আসবে। আর এখানে ভিডিওটা একটু করে দেখাচ্ছি যে মেয়ে অলরেডি পড়তে বসে গেছে। কি বলো তো ব্যাপারটা, তোমাদের যেটা বলি যে ভিডিওর সাথে না মেয়েকে আমি কোনোদিনই পড়াতে পারি না, মানে ভিডিও একদিকে করছি মেয়েকে পড়াচ্ছি সেটা কিন্তু করতে পারি না। এমনি ঘরের কাজ রান্নাবান্নার সাথে ভিডিওটা করতে পারি, সেটা কম্বিনেশনটা ভালো, কিন্তু পড়ানোর সাথে ভিডিও করা কোনো রকমই যায় না। আমি এই জন্য হয়তো ভিডিওটা এই 2 সপ্তাহ আমার একটু ড্রপ যাবে, মানে হয়তো বন্ধ করতে হবে। যেটা হয় বাচ্চাদের পড়ানো আর ভিডিও করলে বাচ্চারা ওদিকেই মন থাকে। আর এদিকে দেখো আমি রান্নাগুলো করে নিচ্ছি টুকটুক করে, আর তোমাদের সাথে সেই রকমভাবে শেয়ারও করতে পারছি না, এই জন্য আজকের ভিডিওটা একদমই ছোট করেছি। আর সেই রকমভাবে ভিডিওটা আজকে করতেও পারিনি, ওই সকালের দিকেই আমি যা একটু ভিডিও করতে পেরেছি, তারপরে বেলার দিক করে একদমই ভিডিও করতে পারিনি। রান্নাগুলোও তোমাদের সাথে জাস্ট অল্প করে শেয়ার করলাম। আর এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললামই আজকে নিরামিষ করব। তা করেছি হচ্ছে তেঁতুর ডাল করেছি, তার সাথে আলু পটলের তরকারি আর একটু আমের চাটনি, আর তার সাথে বেলায় একটু ভাজা করে নেবো, ব্যাস হয়ে গেছে। আর তার আগে আমি মেয়েকে পড়াতে বসছিলাম, এরপরে বিশেষ কিছু কাজ আমি ভিডিওতে শেয়ার করিনি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে নেক্সট ভিডিও দেওয়ার জন্য অনেকটা মোটিভেট করে। আর তার সাথে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটাও কিন্তু আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করলাম, টাটা বাই।